জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং আজকে আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশ্ব নেতৃবৃন্দ, আজকে এত ভালো লাগছে যে সেই জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে বিশ্ব সম্মেলন করছে। বিশ্ব নেতারা আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশনে যোগদান করেছেন এবং একে অন্যের সাথে মতের আদান প্রদান করেছেন। খুবই ভালো লাগছে, কারণ জালালাবাদ অ্যাসোসিয়েশনে অনেক আগ থেকে আমি সংযুক্ত ছিলাম। একসময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। সম্মানিত বন্ধুরা আমার, আমি প্রবাসীদের নিয়ে কাজ করি, কারণ আমার একটি রিক্রুটিং লাইসেন্স আছে। আমি বিদেশে লোক প্রেরণ করে থাকি এবং এটা 2090 থেকে আমি লোক পাঠাচ্ছি এবং আমি 8-10 হাজার লোক বিদেশে পাঠিয়েছি। এই জন্য ওনারা আমাকে দায়িত্ব দিয়েছেন এই সম্বন্ধে কিছু বলার জন্য। জালালাবাদ অ্যাসোসিয়েশন চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে প্রবাসীদের জন্য। আমাদের অনেক সুযোগ আছে। প্রথমত আমি বলবো, আমরা অনেকে হয়তো জানি না, বাংলাদেশের বাইরে যদি একজন লোক মানে সুস্থভাবে বাংলাদেশের যত সিস্টেম আছে এই সমস্ত পালন করে মানুষ বিদেশে চাকরি নিয়ে যায় এবং ওইখানে মৃত্যুবরণ করে, ওই লোককে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার দায়িত্ব নিতে হয় এবং নিয়েও থাকে এবং বাংলাদেশে আসার সাথে সাথে 3 লক্ষ টাকা ওনাদের অর্পণ করে থাকে। কিন্তু আমরা ওটাকে জানি না। আমরা ডেড বডি বাংলাদেশে নিয়ে আসি আমাদের খরচে, আইনে আমরা লাশ দাফন করে ফেলি এবং সরকারের কাছে আমরা 3 লক্ষ টাকা দাবিও করি না। কিন্তু একটা বাংলাদেশ সরকার, আমরা যে প্রবাসী খাতে যে আমরা ফি দিয়ে থাকি, ওই প্রবাসী কল্যাণ থেকেই এই টাকাটা দেওয়া হয়ে থাকে। এবং আপনারা জানেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা যখনই একটা মৃত্যু সংবাদ বাইরে পাই এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনে যখন সাহায্য সহযোগিতা চায়, আমাদের একটা ডেস্ক আছে হবিগঞ্জ বাড়ির ভদ্রলোকের, উনি সবসময়ই ওই বিদেশে যোগাযোগ করে ওই ডেড বডিকে ঢাকা এয়ারপোর্ট এনে এবং উনি জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ করে একটা গাড়ি দিয়ে উনি ওই দেশে প্রেরণ করে থাকেন এবং এটা রেগুলার বেসিসেই এটা হচ্ছে। তবে সংবাদ পেতে হবে যে একজন মানুষ মারা গিয়েছে, উনাকে আমরা লাশ দাফন করার জন্য বাংলাদেশে নিয়ে আসা। এই দায়িত্বটুকু আমরা অনেকদিন যাবতীয় জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের পালন করে আমরা যাচ্ছি এবং আরো আগামীতে আরো সুন্দরভাবে পালন করার সুযোগ হবে, যেহেতু আপনারা বিশ্ব নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। বন্ধুরা আমার, জালালাবাদ অ্যাসোসিয়েশন যারা আমাদের সিলেটে যারা আছেন ঢাকাতে, অনেকেই বলে গিয়েছেন যে আমরা অনেকেই কিন্তু বিদ্যমান দায়িত্বশীল পোস্টে আমরা কমে গেছি। আসলে ঠিকইটা বলছেন, কিন্তু পাশাপাশি এখন যারা দায়িত্বে আছেন ওনারা অনেক বড় বড় দায়িত্বে আছেন। ওনারা চাইলে অনেক কিছু করতে পারেন আপনাদেরকে নিয়ে। আজকে আমরা এই যে বিশ্ব সম্মেলন হচ্ছে, আজকে বিকালে দেখবেন অনেক লোকরা আসবেন এবং সম্মানিত ব্যক্তিরা আসবেন। আপনাদের মানে কি করতে চাচ্ছেন বা কিভাবে জালালাবাদকে নিয়ে আগে নিতে চান, সুন্দর একটা সিদ্ধান্ত আজকে হবে বলে আমার বিশ্বাস। সম্মানিত বন্ধুরা আমার, এই যে বিদেশ থেকে বিনিয়োগ যেটা আসছে, বাংলাদেশে অনেক প্রবাসীরা এসে, আমি যখন যেহেতু একজন ব্যবসায়ী আমি জানি, লন্ডন থেকে আমেরিকাতে মিডল ইস্ট থেকে অনেক প্রবাসীরা বাংলাদেশে আসেন ব্যবসা বাণিজ্য করার জন্য। এসেই মানে যে কোনো একটা লোকে ট্রাস্ট করে বিশ্বাস করে ব্যবসা শুরু করে দেন, পরে সমস্ত গুছিয়ে আবার বিদেশ চলে যেতে হয়। কারণ বাংলাদেশের সিলেটের মানুষরা আমরা খুব সহজে মানুষদেরকে বিশ্বাস করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোকজনরা বলে যে সিলেটের মানুষ সব সহজ সরল মানুষ। আসলে সত্যি তাই। আমরা হযরত শাহজালাল সাহেবের দেশের মানুষ, আমরা সবাই সহজ সরল, আমরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। সহজে কাউকে বিশ্বাস করা যাবে না এবং না বুঝেও কিছু করা যাবে না বাংলাদেশে। বুঝে শুনেই বাংলাদেশে আমাদের করতে হবে এবং করার জন্য আপনাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন যদি মনে করেন আপনারা বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি করতে চান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে আপনারা যোগাযোগ করুন। দেখবেন জালালাবাদ অ্যাসোসিয়েশনই আপনাদেরকে ওই ট্রেডে যারা ডিল করছে কনসালটেন্সি মিলিয়ে যা দিবে, আপনারা ওদের সাথে আলোচনা করে সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান, সুন্দর একটা শিল্প প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলতে পারবেন। আজকে দেখেন, উদ্যোগ নিলেই কিন্তু হয়, উদ্যোগের অভাব। আমি কিন্তু ম্যানপাওয়ার ব্যবসায়ী ছিলাম, উদ্যোগ নিয়েছি বিদায় আজকে 3টা হোটেল ঢাকাতে করতে পেরেছি। ভালো উদ্যোগ নিলে অনেক কিছু করা সম্ভব। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিদেশিরা যখন এগিয়ে আসেন না, আমরা প্রবাসীরা সবাই মিলে একটা 5 স্টার হোটেল করি, আমরা অনেক কিছু করা সম্ভব।
যেহেতু আমরা বাইরে থেকে বিদেশে দেশ আইনে বিনিয়োগ করতে চাই এবং এই বিনিয়োগ করলে কিন্তু বাংলাদেশের লোকজনই কিন্তু উপকৃত হবে। সুতরাং সুযোগ আছে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারে আমাদের অত্যন্ত বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ পোস্টে আমাদের মন্ত্রী মহোদয়রা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন। ওনাদের চাইলে আলোচনা করলেই ওনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এবং বিশ্বাস করেন মন্ত্রী মহোদয়রা কিন্তু চান যে আপনারা আসেন আমাদের কাছে বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। বাট আমরা যাই না বিদায় আমরা কোনো সহযোগিতা অনেক সময় পাই না, আর যারা যাই হয়তো প্রবাসী উনাসে মিশতে পারি না বিদায় অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি।